আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ তারই একটি পোস্টে কিন্তু ৩২ নম্বর বাড়িটি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সোদা সদনে আগুন দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ এবং বোলডোজার চালানো হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। তা নিয়ে অনেক সমালোচনা চলছে আমাদের বাংলাদেশে এবং দেশের বাহিরে। এই নিয়ে আজকে হাসনাত আব্দুল্লাহ নতুন করে একটি কথা বললেন। তিনি ভুল করেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এমনটি কিন্তু বলেছেন। এই নিয়ে হাসনাত আব্দুল্লাহ আজকে ফেসবুক লাইভে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটি ছিল এই ৩২ নাম্বার নিয়ে। ধানমন্ডি ৩২ নাম্বার যে ৫ই ফেব্রুয়ারি ভাঙচুর করা হয়েছে, ধূলিসাৎ করা হয়েছে, তা নিয়ে তিনি বলছেন এটি ভুল সিদ্ধান্ত ছিল। চলুন হাসনাত আব্দুল্লাহ কি বলেছে সেটি একটু জেনে নেই। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তাদের যেই ভিত্তি এটা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তাদের প্রচারণা ও ম্যানিফেস্টো হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই, এখনও হুমকি দুমকি অব্যাহত আছে। শুক্রবার ৭ই ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এসব কথা বলেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, ৩২ নম্বর বাড়ি ৫ই আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল। অর্থাৎ এই মুহূর্তে এসে যে ৫ই ফেব্রুয়ারি এসে যে বঙ্গবন্ধুর বাড়িটি ধূলিসাৎ করা হয়েছে সেটি এখন করা উচিত হয়নি, পূর্বেই করা দরকার ছিল, ৫ই আগস্টই করা দরকার ছিল। তারা ভুল করেছে, এখন এসে অতঃস্ফূর্তভাবে সেটি ধ্বংস করেছে। তিনি আরও বলেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ফ্যাসিবাদকে নির্মূল করা হয়নি, আর ফ্যাসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২ ৫ই আগস্টে ধূলিসাৎ করা উচিত ছিল, সেটা পরে সবাই অতঃস্ফূর্তভাবে করেছে। তিনি এখানে বলছেন জাতীয় কোনো সম্পদ যেন কেউ নষ্ট না করে। অন্যদিকে তিনি আহ্বান করে বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নাম্বার ধ্বংস করে দিয়েছেন। তিনি বলছেন জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না, অন্যদিকে তার আহ্বানেই কিন্তু সারা বাংলাদেশেই ধ্বংসযজ্ঞ হয়েছে। এটির কারণ কি, তিনি কেন এভাবে কথা বলছেন আসলে বুঝতে পারছি না। তবে এই হাসনাত আব্দুল্লাহরা যে মাঝে মাঝে উদ্ধত্যপূর্ণ কথা বলে সেটি কিন্তু আমরা দেখতে পাই। তবে তিনি বলেছেন ফ্যাসিবাদের কোনো চিহ্ন পৃথিবীর কোথাও রাখা হয়নি, এটির সাথে আমরা একমত। অনেকেই বলছেন এটি যদি ৫ই আগস্টে হতো তাহলে এত বেশি সমালোচনা হতো না। এই অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পরে যদি এরকম কর্মকাণ্ড ঘটে অবশ্যই অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। তাতে বোঝা যাচ্ছে তার যে সিদ্ধান্ত ছিল, তাদের যে ৫ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত ছিল সেটি ভুল ছিল। তখনই এটিকে বোলডোজার দিয়ে ধূলিসাৎ করে দেওয়ার প্রয়োজন ছিল, এমনটি কিন্তু তিনি এখানে বোঝাচ্ছেন। এই নিয়ে বিশেষ কিছু আর বলার নেই, আপনারাই মূল্যায়ন করবেন হাসনাত আব্দুল্লাহর কথাগুলো কি বলেছেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।